নোয়াখালী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইসলাম শিক্ষা প্রথম পত্রের অধ্যায় 2 আর অধ্যায় 2 পার্ট নম্বর 4 আমরা মিথ্যাচার এবং এর কুফল সম্পর্কিত বিষয়ে আলোকপাত করব। আশা করি পূর্বের ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে ক্লাস পরিচালনার ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখে নিই আজকে আমাদের শিক্ষণফল কি। আজকে শিক্ষণফল হচ্ছে মিথ্যাচার কি, মিথ্যার কুফল বা অপকারিতা সম্পর্কে তোমরা আজকের ক্লাস শেষে বিস্তারিত বর্ণনা করতে পারবে। প্রথমে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সত্যবাদিতা এবং সত্যবাদিতার উপকারিতা। আজ আমরা আলোচনা করছি মিথ্যাচার কি, মিথ্যার কুফল তথা অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রথমে আমরা দেখি মিথ্যাচার কি। সত্য মিথ্যা দুটি বিপরীত ক্রিয়া। সত্য যেখানে থাকে সেখানে মিথ্যা থাকতে পারে না, আর মিথ্যা যেখানে থাকে সেখানে সত্য থাকতে পারে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, লা তালবিসুল হাক্কা বিল বাতিল, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যা তথা বাতিলকে একত্র করো না, কারণ দুটো জিনিস একসাথে থাকতে পারে না। তো সেজন্য বলা হচ্ছে, এখন আমরা প্রথমেই দেখব মিথ্যা। মিথ্যাচার কি? সত্যবাদিতার বিপরীত হচ্ছে মিথ্যাচার। আরবিতে যাকে বলা হয় আল কাজিব। ইংরেজিতে বিভিন্ন শব্দে সেটাকে বর্ণনা করা হয়। ফলসহুড বলা হয়, ফলসনেস নামে অভিহিত করা হয়। আর মিথ্যা হলো কোনো অসত্য, অযথার্থ, অকল্পিত এবং কাল্পনিক কোনো বিষয় সহজার্থে এটাই মিথ্যা বলে পরিগণিত। সাধারণত সত্য ঘটনাকে বিকৃত করে বলা কেই মিথ্যাচার বলে অভিহিত করা হয়। আর যে মিথ্যা কথা বলে তাকে বলে কাজেব। আর চরম মিথ্যাবাদী যে, অর্থাৎ যার প্রতিটি কর্ম প্রতিটি কথাই মিথ্যা হিসেবে স্বীকৃত, তাকে বলা হয় কাজ্জাব, অর্থাৎ চরম মিথ্যাবাদী। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা জানলাম কোনো মিথ্যা হচ্ছে সত্য ঘটনাকে বিকৃত করে বলা। এই প্রসঙ্গে আরও কিছু সংজ্ঞা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। কোনো বিষয় বা ঘটনাকে প্রকৃত অবস্থার বিকৃত রূপ বা বাড়িয়ে কমিয়ে বলা হচ্ছে মিথ্যাচার। ইমাম নবী রহমতুল্লাহ আলাই তিনি তার আল কামুস আল ফিক গ্রন্থে বলেছেন, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে কোনো বিষয় বা ঘটনার প্রকৃত অবস্থার বিপরীত বর্ণনা করাকে মিথ্যাচার বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মিথ্যাচার কি জানলাম, সেটা হচ্ছে সত্য ঘটনাকে বিকৃত করে বলা, অর্থাৎ যে ঘটনাটা যেভাবে অন্যের কাছে প্রকাশ করার কথা ছিল ঠিক সেভাবে কথাটা বা ঘটনাটা বিবৃত না করে বরং বাড়িয়ে কমিয়ে বলা অথবা বিকৃত করে বলা, অথবা মূল ঘটনার মূল থিম বিকৃত করার নামই হচ্ছে মিথ্যাচার। সেটা কথার ক্ষেত্রে হোক, ঘটনার ক্ষেত্রে হোক, অথবা লেখার ক্ষেত্রে যে কোনোভাবে হোক না কেন সেটা মিথ্যাচার হিসেবে পরিগণিত। তাহলে আমরা জানলাম কি মিথ্যাচার কি। মিথ্যাচার হচ্ছে কোনো বিষয় বা ঘটনাকে তার প্রকৃত অবস্থান থেকে দূরে সরে বিকৃতভাবে বা বাড়িয়ে কমিয়ে বলার নাম হচ্ছে মিথ্যাচার। আর এই মিথ্যাচারটা সে হতে পারে সেটা ইচ্ছাকৃতভাবে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, অর্থাৎ সত্য ঘটনার বিকৃত অবস্থা বর্ণনা করার নামই সেটা মিথ্যাচার হিসেবে পরিগণিত হবে। সুতরাং এক্ষেত্রে যদি বলা হয় আমি তো ইচ্ছাকৃতভাবে করি নাই, না, বিষয়টা যেভাবে বলা হোক না কেন, ইচ্ছাকৃত করা হোক অথবা অনিচ্ছায় করা হোক, সেটা মিথ্যাচার হিসেবে পরিগণিত হবে। আর মিথ্যাচার, মিথ্যা কথা বলাটা কবিরা গুনার অন্তর্ভুক্ত মহাপাপ। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা জানলাম যে মিথ্যাচার কি। সত্যবাদিতা হলো কোনো ঘটনা যথার্থভাবে এবং হুবহু যে ঘটনা বর্ণনা হয়েছে বা যে কথা বর্ণনা হয়েছে সেটাকে যথার্থভাবে উপস্থাপন করা শ্রোতার নিকট, প্রাপকের নিকট। ঠিক তদ্রূপ মিথ্যাচার হচ্ছে কোনো ঘটনাকে বা বিষয়কে প্রকৃত অবস্থার বিপরীত বর্ণনা করা অথবা বাড়িয়ে কমিয়ে অন্যের নিকট বা প্রাপকের নিকট বাড়িয়ে কমিয়ে বলার নামই হচ্ছে মিথ্যাচার। অর্থাৎ সত্যবাদিতার
বিকৃত রূপকেই আমরা এক কথা জানব মিথ্যাচার বা মিথ্যাবাদিতা হিসেবে পরিগণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব এই মিথ্যাচার বা মিথ্যাচারের কুফল বা অপকারিতাটা কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে সত্য মিথ্যার দ্বন্দ্ব হতো চিরকালের। প্রথমে বলেছি সত্য মিথ্যা কখনো এক পথে চলতে পারে না। যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যা থাকবে না, যেখানে মিথ্যা থাকবে সেখানে সত্য থাকতে পারে না। চিরকাল ধরে সত্যের পথে বাধা হয়ে আসছে মিথ্যা। সত্যের রয়েছে কল্যাণ আর মিথ্যায় রয়েছে অকল্যাণ। সত্যের পরিণতি হয় মধুর, সুখকর এবং প্রশান্তিদায়ক, আর মিথ্যার পরিণতি হয় অপমান, লাঞ্ছনা এবং কষ্টকর। কোনো কালেই সত্য মিথ্যা এক স্থানে একত্রে অবস্থান করতে পারে না। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াস্তামিউস সিদকু ওয়াল কিযবু জামিয়ান। সত্য মিথ্যা কখনো এক স্থানে অবস্থান করতে পারে না। মুসনাদে আহমদ, হাদিস নম্বর হচ্ছে 8593। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মিথ্যার কুফল বা অপকারিতা সম্পর্কে আলোকপাত করব। প্রথমেই দেখিনি মিথ্যা বলাটা হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ কবিরা গুনাহ বলতে স্বাভাবিক অর্থে আমরা জানি বড় গুনাহ। আসলে গুনার বড় এবং ছোট বলে কিছু নেই। কবিরা গুনাহ অর্থে ওই গুনাহকে বোঝায় যে গুনাহ তাওবা ছাড়া মাফ হওয়ার কোনো সুযোগ নেই। আর সগীরা গুনাহ বলতে ওই গুনাহকে বোঝায় যে গুনাহ অন্য ভালো কাজের দ্বারা মিনিমাইজ হয়ে যায়, অর্থাৎ এমন সব গুনাহ যেগুলি অন্য ভালো কাজের দ্বারা বা দান খয়রাত অথবা কাউকে সত্য কথা বলা অথবা কাউকে কল্যাণের পথ দেখানো, কারো উপকার করা, এইসব কল্যাণকর কাজের মাধ্যমে মূলত ওই যেই সব গুণাগুলি মিনিমাইজ হয়ে যায়, অর্থাৎ সমান সমান হয়ে যায়, সেই গুণাগুলিকে সগীরা গুনাহ হিসেবে প্রচলিত অর্থে বলা হয়। আর কবিরা গুনাহ বলতে ওই সব গুণাকে বলা হয়, বড় গুনাহ বলবো না আমরা, ওই সব গুণাকে বলা হয় যে গুণাগুলি মূলত যে গুনাহ করার প্রেক্ষিতে তাওবা তার জন্য, ওই ব্যক্তির জন্য অপরিহার্য হয়, অর্থাৎ তাওবা ছাড়া যে গুনাহ থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই, সেগুলি কবিরা গুনাহ হিসেবে অবহিত। আর মিথ্যা তার মধ্যে অন্যতম, যে মিথ্যা বলে তাওবা ছাড়া সেই গুনাহ থেকে পরিত্রাণের কোনো সুযোগ নেই। ইসলামী শরীয়তে দৃষ্টিতে কতিপয় জঘন্য অপরাধ রয়েছে যাদেরকে বড় গুনাহ বা কবিরা নামে অবহিত করা হয়। এগুলো আল্লাহর নিকট তাওবা ব্যতীত মাফ হওয়ার কোনো সুযোগ নেই। তাই মিথ্যা বলা কবিরা গুনাহের মধ্যে তথা তওবা ব্যতীত যে গুনাহগুলি মাফ হয় না সেগুলির মধ্যে অন্যতম। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াস্তানিবুল কাউলা জুর, তোমরা মিথ্যা কথা বলা পরিহার করো। সূরা হাজ আয়াত নম্বর 30। কবিরা গুনাহ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, আকবরুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়াল কাতলুন নাফস ওয়াল উকুকুল ওয়ালিদাইন ওয়াল কাউলুজ জুর। অর্থাৎ কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহগুলি হলো আল্লাহর সাথে শরীক করা, কাউকে হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা কথা বলা। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 6477। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মিথ্যার কুফল বা অপকারিতার মধ্যে প্রথম যে কুফল বা অপকারিতা হলো মিথ্যা বলাটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অন্যায়। এরপর আমরা দেখছি মিথ্যাবাদীর ধ্বংস অনিবার্য। এটা একটা সচরাচর কথা। সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, মুক্তির পথ দেখায়, আর যেই মুক্তি মানুষকে তার জান্নাতের পথে নিয়ে যায় এবং তার জীবনের সাফল্য তার জীবনে ভরপুর করে দেয়। আর যে মিথ্যাবাদী, যে মিথ্যায় তার জীবন গড়া, সুতরাং তার পরিণতি ধ্বংস ছাড়া আর কি বা হতে পারে। মিথ্যাবাদী মিথ্যাচারের মাধ্যমে মূলত তার সাময়িকভাবে সে সুবিধা পেলেও কিন্তু তার পরিণতি হচ্ছে সে অনিবার্য ধ্বংসের মুখোমুখি হবে অচিরেই। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াইলুন ইয়াউমা ইজিন লিল মুকাজ্জিবিন, দুর্ভোগ সেই দিনের অর্থাৎ কিয়ামতের তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সূরা মুরসালাত আয়াত নম্বর 19। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, মান ইয়াকযিব ইয়াফজুর ওয়ামান ইয়াফজুর ইহলিক, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে পাপাচারে লিপ্ত হয়, আর যে পাপাচারে লিপ্ত হয় সে ধ্বংস হয়। সুনানে বাইহাকি আল কুবরা হাদিস নম্বর হচ্ছে 5595। তো প্রিয় শিক্ষার্থীরা, সত্য মানুষকে বিজয়ের পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, গৌরবের পথ দেখায়, আর মিথ্যার মানুষকে পথ দেখায় অনিবার্য ধ্বংসের। যদিও সাময়িকভাবে মিথ্যা বলে সুবিধা পাওয়া যায়, কিন্তু সেই সুবিধাটা হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণকালের। এরপর আমরা দেখছি মিথ্যা মানুষকে জাহান্নামের পথ দেখায়। মিথ্যাচার মানুষকে এমন রাস্তায় পরিচালিত করে যে রাস্তার প্রান্তে রয়েছে নিশ্চিত জাহান্নাম।
মিথ্যাবাদী যাবতীয় অন্যায় খারাপ কাজে লিপ্ত থাকে, সে এক মিথ্যাকে ঢাকতে হাজারো মিথ্যার আশ্রয় নিতে হয়। ফলে এভাবে মিথ্যা কথা বলতে বলতে মূলত সে আল্লাহর অভিশপ্ত হয়েছে, আর সে অভিশপ্তের জন্যই রয়েছে পারলৌকিক জীবনে জাহান্নাম। সুতরাং মিথ্যাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুমুল কিযবা ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। তোমরা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা পাপাচারের পথ দেখায়, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 6452। তো প্রিয় শিক্ষার্থীরা, সত্য মানুষকে যেমন জান্নাতের পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, প্রশান্তির পথ দেখায়, তার বিপরীত ক্রিয়ায় জাহান্নাম অর্থাৎ মিথ্যাচার মানুষকে জাহান্নামের পথ দেখায়, অকল্যাণ এবং ধ্বংসের পথে মানুষকে পরিচালিত করে। এরপর আমরা দেখি নিন্দিত চরিত্র। মানব চরিত্রের উত্তম যে দিকগুলি আছে, সত্যতা বলা, ধৈর্য, ঠিক তদ্রূপ মানব চরিত্রের নিন্দিত যে চরিত্রগুলোর মধ্যে মিথ্যার স্থান সর্বাগ্রে। মিথ্যা কথা বলাকেই কারণ সমাজে সবাই ঘৃণা করে, একটা নৈতিক চরিত্রের সবচেয়ে বেশি দূষণীয় দিক। রাসূল ইসলাম মিথ্যা বলাকে সবচেয়ে বেশি ঘৃণা এবং নিন্দা করতেন। মিথ্যাকে তিনি কখনোই বরদাস্ত করতেন না। এই প্রসঙ্গে রাসূল ইসলাম ইরশাদ করেছেন, মিথ্যা হতে অধিক ঘৃণিত চরিত্র রাসূল ইসলামের নিকট আর কিছুই ছিল না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 1973। তো প্রিয় শিক্ষার্থীরা, মানব চরিত্রের উত্তম গুণগুলি দ্বারা মানুষ সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজের প্রাণ প্রতিষ্ঠা করে এবং সমাজের কাছে সে সম্মানিত এবং আদর্শ ব্যক্তি হিসেবে পরিগণিত হয়। অন্যদিকে মিথ্যাচার মানব চরিত্রের সবচেয়ে নিন্দিত গুণ। নিন্দিত চরিত্রের মধ্যে সর্বাগ্রে তার স্থান, আর নিন্দিত চরিত্রের কারণে সবাই তাকে ঘৃণা করে, সবাই তাকে তার থেকে সমাজকে এবং সমাজের মানুষকে দূরে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। আর মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে, কেউ তাকে ভালোবাসে না, তার বিপদেও মূলত কেউ এগিয়ে আসতে চায় না। সুতরাং একসময় সে মিথ্যাচার একঘরে হয়ে থাকে। তো মানব চরিত্রে নিন্দিত যেই বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলির মধ্যে মিথ্যার স্থান হচ্ছে সর্বাগ্রে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যারা মিথ্যা কথা বলে তাদেরকে বেশি ঘৃণা করতেন, এবং সবচেয়ে বেশি ঘৃণা করতেন যারা বেশি মিথ্যা কথা বলে, অর্থাৎ কথায় কথায় যাদের অভ্যাসে ছিল মিথ্যা কথা বলা। প্রিয় প্রিয় শিক্ষার্থীরা, মিথ্যার কুফল বা অপকারিতার মধ্যে রয়েছে মিথ্যাবাদীর উপর অভিসম্পাত। মিথ্যাবাদীকে যেহেতু সবাই ঘৃণা করে, সবাই তার অমঙ্গল কামনা করে, এমনকি স্বয়ং আল্লাহ তাআলাও তার প্রতি অভিসম্পাত দিতে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ মানুষ একজন মানুষের উপর অভিসম্পাত দেয়, লাআনত অর্থাৎ তার অমঙ্গল কামনা করে, আর সেই জায়গায় যদি আল্লাহ তার সেই বান্দার প্রতি অমঙ্গল কামনা করে, তাহলে সেই বান্দার আসলে কোনো উপায় নেই। যেমন এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিসম্পাত। সূরা আলী ইমরান আয়াত নম্বর 61। সুতরাং মিথ্যাবাদিতার উপর আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানত হওয়ার কারণে তার ধ্বংস অনিবার্য। ইহজাগতিক জীবনে তার ধ্বংস যেমন অনিবার্য, পারলৌকিক জীবনেও তার জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপর আমরা দেখি মিথ্যাচার কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হবে সেটা সুনির্দিষ্টভাবে বলেননি, কিন্তু কিছু চিহ্ন বা সিমটমের কথা বলেছেন, যেই সব জিনিসগুলি সমাজে বা রাষ্ট্রে দেখা দিবে, পৃথিবীতে দৃশ্যমান হবে, মূলত তখনই বুঝতে হবে কিয়ামতের সময় নিকটবর্তী। আর তন্মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যার প্রচার এবং প্রসার। কারণ কিয়ামতের অন্যতম একটি আলামত বা চিহ্ন হচ্ছে মিথ্যাচারের বেশি প্রচার এবং প্রসার। রাসূল ইসলাম কতগুলো লক্ষণ বর্ণনা করেছেন, বলেছেন যেগুলো প্রকাশ পেলে ধরে নিতে হবে যে কিয়ামত অতি নিকটে। তন্মধ্যে মিথ্যাচার অন্যতম। রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাযহারা ফিতানু ওয়া ইয়াকসুর আল কিযবু, অর্থাৎ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না সন্ত্রাস বা ফিতনা প্রকাশ পাবে এবং মিথ্যাচার বেড়ে যাবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 10724। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সমাজে রাষ্ট্রে যখন মিথ্যাচারের আধিক্য দেখা দিবে, মিথ্যাচারের বহুলাংশে প্রচার এবং প্রসার দেখা দিবে, তখনই বুঝতে হবে যে কিয়ামত অতি নিকটে। কারণ কিয়ামতের
আলামতগুলির মধ্যে অর্থাৎ চিহ্নর সিমটমের মধ্যে অন্যতম সিমটম হচ্ছে যে সমাজে ব্যাপক হারে মিথ্যাচার বেড়ে যাওয়া। অর্থাৎ মানুষ কথায় কথায় মিথ্যাচারকে আধুনিক সমাজে মিথ্যাচার একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই নিন্দিত চরিত্র থেকে আমরা বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা চালাবো। আর এর প্রতি আল্লাহর অভিসম্পাত এবং আল্লাহর শাস্তিও তার জন্য নির্ধারিত ধ্বংস। সুতরাং এর থেকে বেঁচে থাকা ছাড়া আমাদের কোনো আর উপায় নেই। ইমানের পূর্ণতা যেমন সত্য বলা যেমন অপরিহার্য, তেমনি ইমানের অপূর্ণতা হিসেবে বিবেচিত হয় মিথ্যাচার। যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করতে পারবে না তার ইমান কখনো পূর্ণতা লাভ করতে পারবে না। ঝগড়া বিবাদ এমনকি হাসি কৌতুক ঠাট্টা তামাশায়ও মিথ্যা কথা বলা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সকল ক্ষেত্রে ছিলেন সত্যবাদী, এমনকি কৌতুক বা হাসির ছলেও রাসূল ইসলাম কখনো মিথ্যা কথা বলেননি। বরং তাহলে আমরা এটা দ্বারা এটাই প্রমাণ পাই ইমানের পূর্ণতার জন্য মিথ্যা পরিত্যাগ করতে হবে, সত্যকে মূলত ধরে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনুল আবদুল আল ইমানা কুল্লাহু হাত্তা ইয়াতরুকাল কিযবা ফিল মুজাহি ওয়াল মিরাই ওয়া ইন কানা সাদিকান। কোনো বান্দার ইমান পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত না সে হাসি ঠাট্টা ঝগড়া বিবাদে মিথ্যা কথা বলা পরিত্যাগ করতে না পারে, যদি সে সত্যবাদী হয়। মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে 8766। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইমানের পরিপূর্ণতার জন্য মিথ্যাকে পরিত্যাগ করে সত্যকে মূলত গ্রহণ করতে হবে। মিথ্যাচার কুফরির বৈশিষ্ট্য। ইমানদারের বৈশিষ্ট্য হলো সত্য কথা বলা, সত্য পথে চলা এবং সত্যের পথে মানুষকে আহ্বান করা। আর কাফেরের বৈশিষ্ট্য হলো সবসময় সত্যকে এড়িয়ে মিথ্যার আশ্রয় নেওয়া এবং মানুষকে অসৎ পথে অকল্যাণের পথে পরিচালিত করা। নিয়তে চিন্তায় কথায় কাজে মিথ্যার আশ্রয় সে নিয়ে থাকে। আল্লাহ ইরশাদ করেছেন, মিথ্যা তারাই বলে যারা আল্লাহ রাতে ঈমান রাখে না। সূরা নাহল আয়াত নম্বর হচ্ছে 105। তাহলে মিথ্যাচার হচ্ছে কুফরি অর্থাৎ কাফেরের যারা অবিশ্বাসী ক্ষুধাদ্রোহী, মূলত তাদের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা কথা বললে মিথ্যা কথা বলবে। এটা তাদের স্বাভাবিক, অর্থাৎ এটা তাদের ফ্যাশনে পরিণত হয়েছে। দুঃখের বিষয়, আমরাও সেই ফ্যাশনকে গ্রহণ করেছি। আমরাও কাফের অবিশ্বাসীদের সেই বিষয়কে আমরাও আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে অন্য জাতি বা সম্প্রদায়ের অনুসরণ করে সেই জাতি বা সম্প্রদায়ের অংশ হয়ে যায়। তো সুতরাং আমরা অবিশ্বাসীদের সেই চারিত্রিক বৈশিষ্ট্য, কথায় মিথ্যা কথা বলা এবং কথায় কাজে মননে চিন্তায় সব কিছুতে তারা যে মিথ্যাকে একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করে সে থেকে দূরে থাকার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত। এরপর আমরা দেখছি মিথ্যা সাক্ষ্য শিরক তুল্য। মিথ্যা সাক্ষ্য দেওয়া শিরক তুল্য বলে ঘোষণা দেওয়া হয়েছে। শিরক হচ্ছে এমন গুনাহ যে গুনাহগারের সাথে আল্লাহ কথা বলবেন না এবং পরকালে তার নিশ্চিত জাহান্নাম। তাই মিথ্যাকে বলা হয়েছে শিরক তুল্য অপরাধ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য মিথ্যা কথা থেকে বাঁচতে হবে, না হলে শিরক তুল্য অপরাধী হব এবং জাহান্নাম হয়ে যাবে আমাদের জন্য নিষিদ্ধ। যেমন এই প্রসঙ্গে রাসূল ইসলাম বলেছেন, মিথ্যা সাক্ষ্য আল্লাহর সাথে শিরক সম অপরাধ। এই কথাটি তিনি 3 বার বলেছেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 18,902। তো প্রিয় শিক্ষার্থীরা, মিথ্যা কথা বলা হচ্ছে শিরক তুল্য অপরাধ, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করা যেই অপরাধ, যারা আল্লাহর সাথে শরীক করে তাদের সাথে তিনি কথা বলবেন না এবং তাদেরকে তিনি জাহান্নামে নিক্ষেপ করবেন। ঠিক তদ্রূপ কেউ যখন মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা কথা বলে, সেটাও শিরক তুল্য অপরাধ হিসেবে বিবেচিত হবে, অপরাধ প্রবণতাকে বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থীরা, এটা স্বাভাবিক ঘটনা। সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, এক কল্যাণ আরেক কল্যাণের দিকে মানুষকে পরিচালিত করে। তদ্রূপ এর বিপরীত ক্রিয়া হচ্ছে মিথ্যাচার। মিথ্যাচার মানুষকে অপরাধের দিকে নিয়ে যায় এবং সমাজে অপরাধ প্রবণতার মূল কারণ হচ্ছে সে মিথ্যাচার। একটি মিথ্যা কথাকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে নানান মিথ্যার তাকে আশ্রয় নিতে হয়। আল্লাহর প্রতি তার আস্থা এবং ভীতি ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। ক্রমাগতভাবে তার পাপ প্রবণতা বাড়তে থাকে। সমাজে এর জন্য এর অশুভ প্রতিক্রিয়া সমাজে আমরা দেখতে পাই, যার সামগ্রিক প্রতিক্রিয়া সমাজের প্রতিটি ক্ষেত্রেই পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ সত্য কথা বলা ফলে সমাজ থেকে শান্তিপূর্ণ সমাজের যেরকম সুনিশ্চিত
সুনিশ্চিত হয়, তেমনি মিথ্যা কথা বলার মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতার বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেও ভূমিকা পালন করে। তো সেজন্য সত্যকে মিথ্যাকে পরিহার করে সত্যকে গ্রহণ করি মূলত শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আমাদের এগিয়ে আসা উচিত। এরপর আমরা দেখি মুনাফিকের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। আয়াতুল মুনাফিকে সালাসাতুন, ইজা হাদ্দাসা কাযাবা, ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়া ইজা উতুমিনা খানা। অর্থাৎ 3টি বৈশিষ্ট্য যখন কারোর মধ্যে পরিলক্ষিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মুনাফিক হিসেবে গণ্য। তোর মধ্যে অন্যতম হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলা। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন নিশ্চয়ই মুনাফিকদের জন্য রয়েছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। তো সুতরাং মুনাফিকের পরিণতির বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে হুঁশিয়ারি করেছেন। সুতরাং মিথ্যা কথা বলার মাধ্যমে সে মুনাফিকের বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত হয়। এজন্য মিথ্যা কথা বলা থেকে আমাদের দূরে থাকতে হবে এবং সত্য কথা বলার প্রতি আমাদেরকে অভ্যস্ত হতে হবে। সর্বশেষ আমরা বলি হেদায়েতের অন্তরায়। কথায় কথায় মিথ্যা কথা বলার আরেকটি ক্ষতিকর বা অপকারিতা হচ্ছে এটি হেদায়েতের অর্থাৎ সত্যের পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে মূলত এটি বাধা বা একটা দেওয়াল। যে যত মিথ্যা কথা বলবে সে হেদায়েতের বা সঠিক রাস্তা থেকে সে তত বেশি দূরে সরে যেতে থাকবে। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সঠিক পথ প্রাপ্ত হওয়া, কল্যাণের পথে নিজেকে প্রতিষ্ঠিত করা, পরিচালিত করা। আর মিথ্যাচার এই সঠিক পথ, কল্যাণের পথ এবং সত্যের পথ থেকে তাকে অনেক দূরে ঠেলে দেয়, যেই পথ থেকে সে আর ফিরে আসার কোনো সুযোগ থাকে না। তাই তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফ কাযাবুন, অবশ্যই আল্লাহ এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমালঙ্ঘনকারী, মিথ্যাবাদী। সূরা গাফির আয়াত নম্বর হচ্ছে 28। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ মূলত আমরা যে বিষয়গুলি আলোকপাত করলাম সেই বিষয়গুলি হচ্ছে মিথ্যাচার কি এবং মিথ্যাচারের কুফল, ভয়াবহ কুফল। সেটা হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, সেটা শিরকতুল্য অপরাধ, সমাজে বিশৃঙ্খলার সৃষ্টির মূল কারণ। এরপর আমরা বলেছি অপরাধ প্রবণতা বৃদ্ধি করে সমাজে, মুনাফিকের বৈশিষ্ট্য, কিয়ামতের আলামত। সর্বশেষ হচ্ছে যেটা মানুষের জীবনের প্রতিটি মুসলিম জীবনের চরম এবং পরম প্রত্যাশিত বিষয়, সত্যের পথে থাকা, কল্যাণের প্রতি নিজেকে পরিচালিত করা। আর সেই কল্যাণের পথে, সত্যের পথে পরিচালিত হওয়ার ক্ষেত্রে মিথ্যাচার সবচেয়ে বড় প্রতিবন্ধক। তাই সার্বিক বিবেচনায় মিথ্যা যদি আমরা বলি তাহলে বলবো যাবতীয় অকল্যাণ, অসম্মানের সেটা হচ্ছে একটা বাহন। মিথ্যাবাদীর জীবনটাই মিথ্যে পরিপূর্ণ। মিথ্যাবাদী তার মিথ্যা বলার মাধ্যমে সাময়িক উপকৃত, সাময়িক প্রশান্তি লাভ করলেও কিন্তু তার ফলাফল চরম অপমানজনক এবং চরম যন্ত্রণাদায়ক। তাই মানুষকে সাফল্যের স্বর্ণশিখরে আরোহণ করতে হলে সত্যবাদিতার কোনো বিকল্প নেই, বরং মিথ্যাকে পরিহার করে সত্যের পথে চলাই হচ্ছে জীবনের সাফল্য এবং জীবনের সার্থকতা। আর এই সার্থকতার মাধ্যমেই ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে সুনিশ্চিত মুক্তির পথে নিজেকে সমবেত করা সম্ভব। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও তোমাদের এখন পড়াশোনা করছো, তোমরাও সকল কাজে সত্যবাদিতার অনুসরণ করবে এবং মিথ্যাকে পিছনে ফেলে সত্যের পথে এগিয়ে যাবে। তুমি যদি এখনই চেষ্টা করো তাহলে চেষ্টা করলেই মূলত সম্ভব। সেটা কথায় ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, হাসি তামাশা, কৌতুকচ্ছল হোক, যে কোনো ক্ষেত্রে সত্যকে প্রাধান্য দিতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। এই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা, পথ চলা। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।